হ্যালো সবাইকে, এমএস লাইফের গল্পে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ সারাদিন কি করলাম চলুন দেখা যাক তাহলে। গুড মর্নিং সবাইকে। তাহলে ঘুম থেকে উঠে থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আজ রবিবার, তাই তাড়াতাড়ি করে উঠে ঘরে কাজমাজ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মাংস কেনার উদ্দেশ্যে। ব্রিজেই মাংস বসে আর বাজার যেতে হয়নি, তাই ব্রিজ থেকেই মাংসটা কিনে চলে এসেছি। কম বেশি রবিবারে তো সবার বাড়িতেই মাংস হয়, তো আমাদের বাড়িতেও মাংস হয়। আজকে আর গ্রেভি করব না, আজকে করব মাংসের ঝোল আলু দিয়ে। তাই তাড়াতাড়ি করে আগে মশলাটা রেডি করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটতেও অভ্যস্ত নই, কিন্তু বটি দিয়ে কাটলে ভিডিওটা ঠিক মতন করা হয় না, তাই জন্যই আর কি ছুরি দিয়ে আমাদের কাটতে হচ্ছে, নাহলে বটি দিয়ে আমি কাটি। তো তাড়াতাড়ি করে সবগুলো ছাড়িয়ে নিলাম, মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা দেয় আর কি। আজকে আর কাঁচা লঙ্কা দিয়ে করব না, আজ একটু শুকনো লঙ্কা দিয়ে করব। তারপর একটু জল দিয়ে ভালো মতন পেস্ট করে নিয়েছি। তারপর মাংস এনেছিলাম, সেটাকে একটু ভালো মতন ধুয়ে নিয়েছি। তো 500 মাংস এনেছিলাম, কিন্তু 600 মতন হয়ে গেছে। তা 116 টাকা না 17 টাকা নিল। তো যাই হোক, মাংসটা ভালো মতন ধুয়ে এবার বসেছি আলু কাটতে। আলু কাটা হয়ে গেলেই রান্নাটা বসিয়ে দেবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি করে আলুটাও কেটে নিচ্ছি, না হলে তো বড্ড দেরি হয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে, তারপরে আলুগুলো সব ছেড়ে দিয়েছি। তারপর একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আমার আগের ভিডিওটা কেমন লেগেছিল, সেই স্মার্ট বাজারে যাওয়ার ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। জানি অনেক ভুল ত্রুটি হয়, নতুন নতুন এডিটিং করা শিখছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। ওই কড়াই অল্প আরেকটু তেল দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তারপরে একটুখানি ভাজা মতন হয়ে গিয়ে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজটা। একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু ফোড়নে দেবো, তাই আর কি। আমরা সাধারণত দিই না, কিন্তু দেখি অনেকেই দেয়, তাই জন্য আর কি দাবা। তারপরে দিয়ে দিয়েছিলাম সেই মশলাটা একটু ভালো মতন কষে গেলেই দিয়েছিলাম মশলা দেওয়া জলটা। তারপর পরিমাণ মতন হলুদ, ধনে জিরে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। গরম মশলাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে দিয়েছিলাম মাংস দেওয়ার পর 5 মিনিট মতন ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভাজা আলুগুলো দেওয়ার পরই একটু ঢেকে রেখেছিলাম, কারণ ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নেব, তাই ভাবলাম যে আস্তে করে রাখি, তাহলে একটুখানি সেদ্ধ মতনও হয়ে যাবে। তো ভাত ঝাড়া হয়ে গেছে, তো এদিকে আমি ফের ভালো মতন কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 15-20 কষানোর পর দিয়ে দিয়েছিলাম জল। তো আগের দিন তো আমি শপিং করতে গেছিলাম, সেটা তোমরা দেখেছো, সেই গল্পটা শুনেছো, কিন্তু বলেছিলাম পরের গল্পে তোমাদের দেখাবো কী কী শপিং করেছি। তো আজকে সেই গল্পে আমি দেখাবো শেষে যে আমি কী কী কিনেছিলাম। তো এদিকে রান্নাও হয়ে গেছে, আমি স্নান টান করে পুজো দিয়ে বসেছি খেতে। আজকের মেনুতে আছে ভাত, শাক ভাজা আর চিকেন কষা। শাক ভাজাটা আগের দিনের কার ছিল, তাই আমি খেয়ে নিয়েছি। তো এদিকে খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। চলুন ফ্ল্যাশব্যাকে চলে এসেছি, এবার আপনাদের দেখাই কী কী কিনলাম। তো ফার্স্ট দেখাচ্ছে এই ননস্টিকের কড়াগুলো, এটা প্রেস্টিজ কোম্পানি। দামটা দাঁড়ান বলছি, দামটা বলতে যাবো, তারপর দেখি ব্যাগে বিলটাই খুঁজে পাচ্ছি না। আমি একটু আগে বিলটা দেখছিলাম, হয়তো নিচে পড়েছে। দাঁড়ান দিদিকে বলি, ও নিচ থেকে তুলে দেবে, তারপর দেখে আমি বলছি। এই তো পেয়ে গেছি বিল। এর দাম হচ্ছে 1799 টাকা, ওই 1 টাকা কম, 1800 টাকা। এর আসল দাম 2000 কত ছিল যেন ঠিক মনে নেই, কিন্তু এই ডিসকাউন্টে পেয়েছি 1800 টাকায়। চলুন এবার আপনাদের দেখাবো আরেকটা ননস্টিকের বড় কড়া। এটা একটা বড় কড়া, এটার দামটা বেশি নিয়েছে। এটার দাম 2476 টাকা।
কিন্তু এটা বেশ কিন্তু বড়, যখন দোকান থেকে দেখেছিলাম বেশ বড় ছিল। ওটা প্রায় 3-4 কিলো মাংস রান্না করা যাবে এমন করা। তারপরে নিয়েছি এরকম মশলার কৌটো, এগুলো কাচের, তা 2টো সেট নিয়েছি, একটা সেটে 4টে 8টা। এর একটা করে সেটের দাম ছিল 99 টাকা, আমি 2টো নিয়েছি, মোট 198 টাকা। এই জারে মশলা রাখা যাবে প্রায় 150 থেকে 200 মতন। আর জারগুলো কিন্তু সত্যিই ভারী ছিল, আর ঢাকনাটা ছিল মনে হয় স্টিলের। এবার নিয়েছি একটা বাস্কেট, এখানে ফল রাখার জায়গা, তা এটা নিয়েছিল 100 টাকা। 100 টাকা। তারপর নিয়েছিলাম এই গ্লাস সেটটা। গ্লাস সেট বলছিলাম যে আমার ঠিক পছন্দ হয়নি, আমি আগের গল্পে বলেছিলাম, তাই জন্য এইটাই পছন্দ হয়েছে, তাই এই সেটটাই একটা নিয়েছি। এর দাম নিয়েছে 200 টাকা। এগুলো সব প্যাকিং করে রেখে দিচ্ছি, এগুলো কোনোটাই হাত দেওয়া যাবে না, এগুলো সব নতুন ঘরের জন্য আমরা আস্তে আস্তে কিনেছি। এই দেখেছিলাম না এই প্লেটগুলো দেখতে ভীষণই সুন্দর, তাই এটা 2টো নিয়েছি, এটা আমার পরে ভিডিও কাজে লাগবে। এটার নামটা আমি ঠিক জানি না এটাকে কী বলে, কিন্তু এর দামটা হচ্ছে 100 টাকা। আর নিয়েছিলাম কাঠের খুন্তি, এগুলোর প্রাইস এক একটা করে 14 টাকা করে, তা 2টো নিয়েছিলাম ওই 28 টাকা। আর একটা সেট পেয়েছিলাম কাঠের, তা ওটাও একটা নিয়ে নিয়েছিলাম, ওটা পড়েছিল মনে হয় 60 টাকা মতন। আর এই দেখুন একটা সুন্দর ট্রে, এই ট্রেটা কিন্তু অনেক ভারীও, আর দেখতে এত সুন্দর, এক দেখাতেই এটা পছন্দ হয়েছে, তাই এটাও নিয়ে নিয়েছিলাম। এটার দাম পড়েছিল 349 টাকা। তারপর নিয়ে নিয়েছিলাম কাঁটা চামচ 2 সেট, আর একটা চামচ শুধু 1 সেট। এটার দাম পড়েছিল, কাঁটা চামচের সেটের দাম ছিল 99 টাকা একটা সেটের দাম, আর চামচের দাম পড়েছিল 93 টাকা। আর নিয়েছিলাম একটা তড়কা দেওয়ার ছোট কড়া। এই ছিল গল্প, দেখা হচ্ছে অন্য একটি গল্পে অন্য একটি দিনে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো লাগলে লাইক করবে, যদি কিছু বলার থাকে একটা কমেন্ট করবে। দেখা হচ্ছে অন্য একটি গল্পে। বাই।